সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন প্রোডাক্ট কিভাবে আপনি আপনার স্কিনের সাথে ইজিলি অ্যাডজাস্ট করাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে থাকে বা কিছুদিন পরপরই দেখবেন যে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, অথবা আপনি যেই স্কিন কেয়ারটা বেসিক করে থাকেন সেটার সাথে দেখা যাচ্ছে যে নতুন কিছু অ্যাড করার প্রয়োজন হচ্ছে। যেমন আপনার যদি আগে চোখের নিচে কালি না থাকে, এখন হয়তো কালিটা বেড়ে গেছে চোখের নিচে, এখন এটাকে রিমুভ করার জন্য আপনার একটা নতুন প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে। বা আপনার স্কিনে যদি আগে ব্রণের সমস্যা কম থেকে থাকে, এখন অনেক বেড়ে গেছে, তো এটা কমানোর জন্য একটা নতুন প্রোডাক্ট আপনার প্রয়োজন হচ্ছে ইউজ করা। অথবাও দেখা যাচ্ছে যে আপনি আগের থেকে কালচে হয়ে যাচ্ছেন, সো স্কিন টোনটা ব্রাইট করার জন্য আপনার নতুন কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন হচ্ছে। তো আপনি যে রেগুলার স্কিন কেয়ারটা করে থাকেন সেটার পাশাপাশি এটাকেও কিন্তু আপনাকে ব্যবহার করতে হচ্ছে বা প্রয়োজন হচ্ছে, বা এটা অ্যাডজাস্ট করাতে হবে। এখন এই সকল ক্ষেত্রে দেখা যায় কি অনেকের খুব ইজিলি অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু অনেকের দেখা যায় যে র্যাশ হয়, ব্রণ হয়। এছাড়া যে কারণে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে চাচ্ছেন সে প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হচ্ছে, মানে আপনার স্কিনে স্যুট করছে না। এখন আপনি হয়তো ভাবছেন যে প্রোডাক্টটা ভালো নয়, তাহলে কি করা যায়? আসলে এই সকল ক্ষেত্রে কি হয়, কিছু টিপস অ্যাপ্লাই করতে হয়। নতুন একটা প্রোডাক্টকে স্কিনের সাথে অ্যাডজাস্ট করানোর ক্ষেত্রে যে টিপসটা আপনারা ফলো করবেন সেটাই এখন আমি বলবো। ধরুন আপনার বেসিক স্কিন কেয়ার রুটিনটা হচ্ছে এরকম যে আপনি প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন, তারপরে টোনার ব্যবহার করেন, তারপরে আপনার রেগুলার সিরাম ব্যবহার করেন, এরপরে ময়শ্চারাইজার ব্যবহার করেন, আর বাইরে যাওয়ার আগে সানস্ক্রিনটা আপনি ইউজ করেন। এটা হচ্ছে আপনার বেসিক স্কিন কেয়ার রুটিন। এখন এখানে আপনাকে একটা নতুন সিরাম অ্যাড করতে হবে, কারণ কি আপনার হয়তোবা দেখা যাচ্ছে স্কিন টোন ব্রাইট করার প্রয়োজন হচ্ছে বা স্কিনে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা সলিউশনের জন্য এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে করবেন কি, আপনি যেই নতুন প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটার ডেসক্রিপশনটা খুব ভালো করে পড়বেন। সেখানে দেখবেন কত পার্সেন্ট নিয়াসিনামাইড আছে, কত পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড আছে, কতটুকু রেটিনল আছে, কতটুকু ভিটামিন সি আছে, এটসেট্রা ইত্যাদি সব কিছু পড়বেন। পড়ার পরে দেখবেন আপনি যে আগে প্রোডাক্টটা ব্যবহার করতেন, মানে আগের যে সিরামটা আপনি ব্যবহার করতেন সেখানে কোনটা কি পরিমাণে আছে, সেই অনুযায়ী আপনারা নতুন প্রোডাক্টটাকে অল্প করে ব্যবহার করবেন, কমিয়ে ব্যবহার করবেন, আর 2-3 দিনের মধ্যে দেখবেন যে সহজে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যদি এটাকে উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার নতুন প্রোডাক্টে আছে 10% নিয়াসিনামাইড, 10% স্যালিসিলিক অ্যাসিড। এখন আপনার পুরনো যে সিরাম বা প্রোডাক্ট সেটাতেও দেখছেন যে 10% নিয়াসিনামাইড আছে, 10% স্যালিসিলিক অ্যাসিড আছে। এখন দুটোই যদি আপনি আগের মতো সমান পরিমাণে লাগান, তাহলে 10 + 10 = 20% নিয়াসিনামাইড আপনার স্কিনে যাচ্ছে, যেটা তো অবশ্যই ক্ষতি করবে। তাহলে কি করতে হবে, নিয়াসিনামাইডটাকে 10%ই রাখতে হবে। এক্ষেত্রে আপনার প্রথম যে আপনি সিরামটা ব্যবহার করেন সেটা আগেরই মতো ব্যবহার করবেন, আর নতুনটাকে একটু কমিয়ে ব্যবহার করবেন, একটু মানে অল্প একটু করে ব্যবহার করবেন। প্রথম দিন একরকম দেখবেন, তারপরে দেখবেন যে আরেকটু বাড়িয়ে ব্যবহার করবেন, তারপরের দিন আরেকটু বাড়িয়ে ব্যবহার করবেন। এভাবে করে 2-3 দিনের মধ্যে এটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, তখন আপনি সময়ের সাথে সাথে এটাও পরিমাণ মতো ইউজ করতে পারবেন। এভাবেই নতুন একটা প্রোডাক্টকে স্কিনের সাথে অ্যাডজাস্ট করাতে হয়, আর এভাবেই নিজের জন্য রুটিনটা সেট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।